সিদরাতুল মুনতাহা সৃষ্টি জগতের শেষ সীমা, যেখানে ফেরেশতারাও থেমে যান 1400 বছরেরও বেশি আগে। একটা রাত, যে রাতটি পৃথিবীর ইতিহাসে একমাত্র রাত যেখানে একজন মানুষ আকাশের সীমানা পেরিয়ে পৌঁছান সৃষ্টিকর্তার সবচেয়ে কাছাকাছি স্থানে। সে রাত লাইলাতুল মিরাজ, সে যাত্রা ইসরা ও মিরাজ, আর সে স্থান সিদরাতুল মুনতাহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মক্কায়। এক রাতে জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম এসে তাকে ঘুম থেকে জাগিয়ে তুললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুক চিরে তার হৃদয় পবিত্র করা হয়, জমজম কূপের পানি দিয়ে ধৌত করা হয় তার অন্তর। এরপর তাকে আনা হয় এক অলৌকিক বাহনে, বুরাক, সাদা রঙের খচ্চরের মতো দ্রুতগামী। এটি ছিল ফেরেশতাদের বাহন। তাকে বুরাকে তুলে নেওয়া হয় মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত। এই অংশটি হচ্ছে ইসরা। জেরুজালেমে পৌঁছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করেন সকল নবীকে নিয়ে। হযরত আদম আলাইহি ওয়াসাল্লাম, ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম, মুসা আলাইহি ওয়াসাল্লাম, ঈসা আলাইহি ওয়াসাল্লাম প্রমুখ ছিলেন সেই জামাতে। এই ঘটনা বোঝায় যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু উম্মতের নেতা নন, তিনি সমস্ত নবীদের ইমাম। এরপর শুরু হয় সেই গহীন রহস্যময় পর্ব, আকাশে আকাশে উঠান। জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যান প্রথম আকাশে। প্রত্যেক আকাশে বিশেষ ফেরেশতা ও নবীরা অপেক্ষা করছিলেন তার জন্য। প্রথম আকাশে হযরত আদম আলাইহি ওয়াসাল্লাম, দ্বিতীয় আকাশে ঈসা আলাইহি ওয়াসাল্লাম ও ইয়াহিয়া আলাইহি ওয়াসাল্লাম, তৃতীয় আকাশে ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম, চতুর্থ আকাশে ইদ্রিস আলাইহি ওয়াসাল্লাম, পঞ্চম আকাশে হারুন আলাইহি ওয়াসাল্লাম, ষষ্ঠ আকাশে মুসা আলাইহি ওয়াসাল্লাম, সপ্তম আকাশে ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম। কোরআনের বর্ণনা, আর তিনি তো তাকে দ্বিতীয়বার দেখেছিলেন সিদরাতুল মুনতাহার কাছে, যার পাশে রয়েছে বাসস্থান জান্নাত। যখন সেই গাছকে আচ্ছন্ন করেছিল, যা আচ্ছন্ন হয়েছিল, তখন দৃষ্টিও বিচ্যুত হননি এবং সীমা লঙ্ঘনও করেনি। তিনি দেখেছেন তার রবের কিছু বড় নিদর্শন। সূরা আন-নাজম আয়াত 13 থেকে 18। এই গাছ পর্যন্ত জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম রাসূলের সাথে যান, কিন্তু তিনি বলেন, হে রাসূল, আমি এরপর আর এক কদমও এগুতে পারবো না, এগুলেই আমি ধ্বংস হয়ে যাব। সৃষ্টির সমস্ত সত্তার গমন সীমা সেখানেই শেষ। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একমাত্র ব্যতিক্রম। তিনি একাই অগ্রসর হন আল্লাহর নির্দেশে, আর সেখানে ঘটে সর্বোচ্চ সম্মান ও রহস্যময় মোলাকাত। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেন সরাসরি আল্লাহর সঙ্গে, কোনো পর্দা, কোনো মাধ্যম ছাড়াই। এখানে তাকে দেওয়া হয় একটি মহান উপহার, নামাজ। প্রথমে নির্ধারিত হয় 50 ওয়াক্ত, পরে তা কমে আসে 5 ওয়াক্তে, কিন্তু সওয়াব থাকে 50 ওয়াক্তেরই সমান। ইসলামী চিন্তাবিদ ও আলেমদের মতে সিদরাতুল মুনতাহা এমন একটি স্থান যেখানে পৌঁছায় ফেরেশতাদের দোয়া, বান্দার আমলনামা, তাকদীর নির্ধারণ, সকল সিদ্ধান্তের লিখিত হুকুম। এখান থেকে শুরু হয় এমন এক জগৎ যা নির্ভেজাল রুহানিয়াত দিয়ে গঠিত। এটি হলো বান্দা ও আল্লাহর মধ্যে সর্বোচ্চ নৈকট্যের প্রতীক। আজ যখন আমরা নামাজে দাঁড়াই, আমরাও যাত্রা করি মিরাজের পথে। প্রতিটি নামাজ হলো আমাদের একান্ত সাক্ষাৎ, যেখানে আমরা জান্নাতের রাস্তা পাড়ি দিই সিদরাতুল মুনতাহার পবিত্র ছায়ায়। সিদরাতুল মুনতাহা কেবল একটি গাছ নয়, এটি সেই সীমা যেখানে সৃষ্টি থেমে যায় আর সৃষ্টিকর্তার দরবার শুরু হয়। তুমি কি সেই পথেই আছো? তোমার সিদরাতুল মুনতাহা কোথায়? যদি ভালো লেগে থাকে ভিডিওটি শেয়ার করুন, কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সিদরাতুল মুনতাহা আমাদের বলে, যেখানে সৃষ্টি থেমে যায় সেখানেই ভালোবাসা আল্লাহর সাথে শুরু হয়। তুমি তোমার মহান প্রভুকে ভালোবাসো তো? আর তার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও আমরাও বাসি। আয় রাইডার।